বেহাইয়ার মতন আবার রান্নার ভিডিও করা লাগে? রান্না তো কম বেশি সব মেয়েরাই জানে। হলুদ মরিচ আদা রসুন তেল লবণ দিলে হয়ে যায় রান্না। ওয়েট এই ধরনের অনেক রকম কমেন্ট আসে। রান্না তো সবাই জানে, কিন্তু কয়জনের হাতে জোশ আসে? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আমি তানিয়া। রান্না কম বেশি সবাই করতে পারে, কিন্তু ভালোবেসে স্বামীর জন্য কয়জন পছন্দের খাবারটা তৈরি করতে পারে? সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম আমার বারান্দায়, গাছ থেকে তাজা তাজা শাকগুলো কেটে নিয়ে বসে পড়লাম মেঝেতে। দেখে মনে হচ্ছে এইটুকু শাক কার পেটে যাবে। আমি আগেই বলেছি স্বামীর পছন্দের খাবার কয়জন তৈরি করতে পারে। সাহেব পছন্দ করে, তাই তার জন্যই রান্না। আজকে এক বাটি গোশত তার সামনে দিল, এতটা খুশি হতো না। এটা নাকি সামান্য কিছু দিয়েই তাকে খুশি করা যায়। আল্লাহর রহমতে আমি এমনই ভাগ্যবতী যে যা কিছু রান্না করে চেটে পুটে খায়। অনেকেই বলে সারাদিন বাসায় বসে বসে কি করি, গাছ লাগাই, স্বামীকে খাওয়াই, বাচ্চাদের খাওয়াই, রান্না বাড়া করি আর ভিডিও করি। প্রশ্নগুলো থাকে বেশিরভাগই আত্মীয় স্বজন আর শ্বশুর বাড়ির লোকদের। ভাই, প্রত্যেকটা মানুষের জীবনে একটা করে স্বপ্ন থাকে, সবার স্বপ্ন একরকম হয় না। দুই বেলা ভাত এক বেলা রুটি সবাই কম বেশি খায়। বৃদ্ধ হওয়ার আগ পর্যন্ত ওইটুকু যেন পাই, এই জন্যই এত কষ্ট। কষ্ট করলে আল্লাহ তাকে কেষ্ট মিলিয়ে দেবে। আমি তো বসে বসে টেনশনে পড়ে গিয়েছিলাম। শাক তো অনেকবারই রান্না করেছি, কিন্তু আমার বারান্দার শাক আমি কখনো রান্না করিনি। এখানে ছিল পাঁচমিশালি শাক, আমি তো টেনশনে পড়ে গিয়েছিলাম কেমন না কেমন হয়। আলহামদুলিল্লাহ ভাগেই আর পাইনি। ছোট্ট এই দুনিয়া মানুষের কতই না আশা থাকে, শখ, আল্লাহ তার ইচ্ছে পূরণের একটা জায়গা থাকে, যেটা নাকি সবকিছু পেয়েছি এই একটা মানুষের কাছ থেকে। কখনো বলতে হয় না এই পছন্দের জিনিসটা রান্না করো, কিভাবে জানে মনের এত মিল। বাসায় এসে দেখি ওই জিনিসটাই রান্না হয়েছে। এত মিল কার কার আছে নিচে অবশ্যই কমেন্ট করে জানাবে। মাঝে মাঝে মনে হয় বৃদ্ধ বয়সে রান্না করে তাকে খাওয়াতে হবে। বেড়াতে গেলে আমার রান্না করতে হয়, বোনের বাড়ি, বাবার বাড়ি, শ্বশুর বাড়ি, ননদের বাড়ি, দেন বাসুরের বাড়ি, যেখানেই যাই আমার রান্না করে খাওয়াতে হয়। রান্না ভালো পারি তাই বলছি না, কেন জানি সে আমার হাতে রান্না ছাড়া কারো হাতে রান্না খেতেই পারে না। কথায় আছে যাকে ভালো লাগে তার সবকিছুই ভালো লাগে। আজকের এই ভালোবাসাটা একদিনে আসেনি, 13 বছরে তিলে তিলে গড়া এই ভালোবাসা। কষ্টের পরে সুখ একদিন আসবে ইনশাল্লাহ। শুরুতে চলার পথটা এত সহজ ছিল না। এই সবকিছুই আল্লাহর কুদরতে মোমের মতো গলে গেল। মানুষ আর কয়দিন বাঁচে, তাই যতটুকু হায়াত আছে এইভাবে সারাটা জীবন তার সাথে কাটিয়ে দিতে চাই। মহান রবের কাছে একটাই প্রার্থনা, শেষ জীবনটা তার সাথে থাকার সুযোগ করে দেওয়া। 2 মিনিটের ভিডিওতে 13 বছরের ভালোবাসা বোঝানো সম্ভব না। আল্লাহ যেন সবার জীবনে এমন অফুরন্ত ভালোবাসা রাখে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।